আমার ক্লাসে আমার স্টুডেন্টদের একটি কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে স্যার, অঙ্ক এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট আমি ভালো পারি না। ইংরেজি তো মাথার উপর দিয়ে যায়, আর অঙ্ক আসলে কি বলে কোনো কিছুই বুঝি না। আমি তাদের জিজ্ঞাসা করি যে তুমি কি আসলে প্রত্যেকদিন ইংরেজি পড়ো বা প্রত্যেকদিন কি অঙ্ক করো? স্যার, ইংরেজি বই নিয়ে বসি, কিন্তু কোনো কিছুই বুঝতে পারি না, এজন্য আর পড়তে ভালো লাগে না, এজন্য আমি পড়ি না। তাহলে তুমি কি পড়ো? সে বলল সে আমি বাংলা পড়ি, আমি সাধারণ জ্ঞান পড়ি, এইগুলো বেশি পড়ি, আর অঙ্ক আর ইংরেজি ভালো লাগে না বলে পড়ি না। তো আমি তাকে বললাম, ধরো তুমি একটা মেয়েকে প্রপোজ করলে, সে প্রথম দিন তোমাকে রিফিউজ করলো, তুমি দ্বিতীয় দিন দ্বিগুণ উদ্যমে তার জন্য ফুল বা আরো কিছু গিফট নিয়ে তাকে তুমি যে প্রপোজ করো, দ্বিতীয় দিনও যদি তোমাকে রিফিউজ করে, তৃতীয় দিন তুমি কিন্তু হাল ছেড়ে দাও না, তুমি নতুন কোনো পন্থা অবলম্বন করো যে কিভাবে তার কাছে গেলে সে তোমাকে গ্রহণ করবে। এভাবে একটা সময় মেয়েটা কিন্তু তোমার প্রপোজ গ্রহণ করে। ঠিক একই রকম অঙ্ক এবং ইংরেজিকে তুমি যদি ভয় পেয়ে দূরে সরে আসো, তাহলে সে কিন্তু কখনোই তোমার এই প্রপোজ গ্রহণ করবে না। তোমাকে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে হবে, যার মাধ্যমে অঙ্ক এবং ইংরেজির সাথে তোমার প্রেম হয়। আসলে মূল বিষয়টা হলো, যেহেতু তোমার কাছে কঠিন লাগে এজন্য তুমি পড়ো না। এখন কঠিন লাগে এজন্য যে তোমাকে পড়তে হবে, যদি সহজ হতো তাহলে তো পড়ার দরকার ছিল না। যেহেতু কঠিন লাগে এই জন্য এই দুইটা সাবজেক্টকে প্রত্যেক দিন তোমার পড়ার রুটিনের মধ্যে রাখতে হবে। প্রত্যেক দিনই তোমার 1 থেকে 2 ঘন্টা অঙ্ক এবং ইংরেজি এই দুটো বিষয় পড়তে হবে। প্রথম কিছুদিন তোমার কাছে পড়তে অনেক বেশি কষ্ট লাগবে, অনেক বেশি খারাপ লাগবে, কিন্তু তুমি একটু জোর করে হইলেও পড়ো, দেখবে যে আস্তে আস্তে তার সাথে তোমার প্রেম সৃষ্টি হয়ে যাবে। তখন তোমার পড়তে ভালো লাগবে। ছোটবেলা থেকে তুমি ভালো পারো না তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এখন তুমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। 1 মাসে না হোক, 2 মাসে না হোক, 3 মাসে দেখবা যে তুমি আগের থেকে অনেক বেশি ভালো পারছো এই সাবজেক্টগুলো। তো চাকরির ক্ষেত্রে অঙ্ক এবং ইংরেজির কিন্তু বিকল্প নাই। এই দুইটা সাবজেক্ট যদি তুমি ভালো পারো, তাহলে অন্যদের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে।